যাই। ওকে, সো আমরা নেক্সট, গত ক্লাসে ছিল ম্যাথ, আজকে আমরা ভার্বাল পড়বো, এরপর আবার ম্যাথ পড়বো। সো আগে ম্যাথ ক্লাসের হোমওয়ার্কটা আমরা ক্লিয়ার করে দিই। প্রথমত ম্যাথ ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ, এটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে পুরো জিনিসটা একটা চ্যাপ্টারে রাখলাম। একটা চ্যাপ্টারের উপরে এই টপিকটা যদি ভালোভাবে বুঝেন, এটার উপরে পরীক্ষা হলে ম্যাথ আসবেই আসবে। মানে আপনি ডেটা ইন্টারপ্রিটেশনে বলেন বা হচ্ছে নর্মাল বলেন, একটা ম্যাথ পার্সেন্টেজে পাবেনই। সো পার্সেন্টেজ একটা বেসিক রুল, বাট এটার খুব একটা যে ফর্মুলা আছে তার না, জাস্ট 3 থেকে 4টা ফর্মুলা। ওইটার কনসেপ্টটা ক্লিয়ার হলেই চলবে। আপনার এখানে বই আছে সেম 5 এলবি, 5 এলবি 12 নম্বর চ্যাপ্টারটা, এখানে ফুল সলিউশনটা আছে। আপনি ট্রাই করবেন। ক্লাসে আমরা হচ্ছে বেসিক পড়বো, আবার ফুল বেসিক পড়বো, সব কেএমএফ করবো, তারপর রিলেটেড কেএমএফ হোমওয়ার্ক দিয়ে দিব যে আপনি চাইলে বাসায় করতে পারেন। এই হচ্ছে আমাদের প্রসেস, মানে পড়াশোনার সিস্টেম। সো আপনি এইটুকু চোখ বন্ধ করে এইটুকু করবেন, এরপর অন্য কাজ করবেন। সো আপনি যদি পিছনে কোনো পড়া থেকে যায়, আপনি চেষ্টা করেন না যে আমি আগে পিছনেরটা শেষ করবো তারপর সিরিয়ালে আসবো। আপনার কাজই হওয়া উচিত আপনি এটা ফুললি করবেন, তারপরে পিছনেরটা হাত দিবেন। তাহলে আপনি ক্লাসের সাথে স্পিডে যাইতে পারবেন, আপনি শিখতে পারবেন কিছু, মানে 1.5 মাসের মধ্যে 1 মাসের মধ্যে আপনার সিলেবাসটা গুছিয়ে যাবে। তারপরে না হয় আবার পিছন থেকে রিভিশন দেন, কিন্তু আপনি আমাদের সাথে শেষ করেন, এটা হচ্ছে বড় কথা। আর আমরা হচ্ছে এই ক্লাসের পরেই, মানে নেক্সট ক্লাসে পরেই আমি সাজেশন করব যে আপনারা একটা গ্রুপ স্টাডি করবেন। যেদিন আমাদের ক্লাস থাকবে না, এদিন আপনারা নিজেরা একটু বসে ডিসকাশন করবেন, মানে একটু ভোকাবুলারি পরীক্ষা দিলেন, একটু একটু পড়ে পড়া নিলেন, এইরকম যারা ডেডিকেটেড, এরকম 8-10 জন বা 5-6 জন যদি হয়, সেটা হচ্ছে আলাদা। আমি গ্রুপের মধ্যে, ওই মেসেঞ্জার গ্রুপেই জাস্ট হচ্ছে একদিন বসবেন, পড়া নিবেন, একসাথে বসে বসে মিটে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা ডিসকাশন করবেন। তাতে হবে কি, রেগুলারিটি থাকবে, একজনের সাথে পড়াশোনার ডিসকাশন করতে মজা পাবেন, ভাল লাগবে, মানে হারাই যাবেন না। যেটা বলি না ডিপ্রেশন, গ্রুপ স্টাডিতে ডিপ্রেশনটা হয় না আর কি। তো গ্রুপ মানে যদি আপনি 10টা করে ভোকাবুলারি নেন, 10টা করে হয়তো বা একজন একজনকে মিটে ডিসকাশন করলেন, দেন মানে যে বারবারগুলো ধরেন আজকে এইটুকু পড়াইলাম, আমি তো সাথে বলবো, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমি হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর কোথা থেকে প্র্যাকটিস করবো, তো আমি বলতে পারি যে ভাই আপনি হচ্ছে সুন্দর করে ওয়েবসাইটে যান, যাই হচ্ছে আপনি লগ ইনটা করে নেন। আমি জাস্ট বলতেছি প্র্যাকটিস কোথা থেকে করতে পারি, যে একটু ধরেন লগ ইন করে নিলাম, এই যে এখানে দেখেন ইন্ডিভিজুয়াল টেক্সটারে, এখানে ফ্রি এক্সামের মধ্যে দেখেন অনেকগুলা, এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আছে, ধরেন অনেকগুলো এসি আছে। তো আপনি এসিগুলোতে গেলেন। এখন ধরলেন আপনার গ্রুপ স্টাডি করার সময় জাস্ট আমি যে কনসেপ্ট আজকে শিখাবো, এই কনসেপ্টের মধ্যে আপনি এটাকে ওপেন করলেন, করার পরে একজন একজন পেয়ার খুঁজলেন, লজিক খুঁজলেন, খুঁজে এটাকে দাগাইলেন। যে ধরেন হচ্ছে আমি দিলাম এটা, এটা দিলাম সাপোজ, না হয়েছে কি হয়েছে না, আপনি জাস্ট ক্লিক করতে করতে গেলেন। এভাবে 20টা একসাথে বসে, ধরেন পরশু দিন, কালকে ক্লাস নাই, ধরেন কালকে বসলেন, তো এইভাবে শেষ করলে 20টা ধরেন ডিসকাশন করার ট্রাই করেন, ধরেন হইলো না, বাট এক্সাম শেষে দেখেন, এক্সাম শেষে সুন্দর করে প্রত্যেকটা আছে, পেয়ারগুলো আছে, আপনি পেয়ারগুলো লিখে ফেললেন, পড়লেন। তারপর এটার তো একটা ক্লাস হবে আমাদের, এইটারও ক্লাস হবে কিন্তু, তখন আপনি ক্লাসের মধ্যে ডিসকাশনে মিলাই নিলেন। বাট আপনার তো গ্রুপ স্টাডি হইলো, পড়াশোনা হইলো। সেম জিনিস আমি যদি আরেকটু দেখাই আপনাকে, ধরেন আপনি আজকে তো সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ধরেন সাপোজ সিঙ্গেল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে সুবিধা কি, ধরেন এই সিঙ্গেল ব্ল্যাঙ্কটা খুললাম, এখন ধরেন আমরা বাসায় প্র্যাকটিস করলাম সবাই, আমরা খুললাম, খুলে 20টা প্র্যাকটিস করলাম। এখন প্র্যাকটিস করার পর দেখেন শেষে কিন্তু একদম এর পিডিএফ ভার্সনটা আছে দেওয়া, এই যে পিডিএফ, এই কোশ্চেনগুলো সব পিডিএফ ভার্সন, কোনটা বাংলা মিনিং সহ দেওয়া আছে, তারপর এটার রেকর্ডিং সলিউশন আছে। তার মানে আপনি কিন্তু লার্নিং এর সুযোগ থাকলে আপনি যে কোনো জায়গা থেকে লার্নিং করতে পারেন। দেখেন একদম সহজে বের করে আগের ব্যাচ হবে, এটা আমরা বুঝি জিনিসটা আছে। সো আপনি চাইলেই কিন্তু, মানে পড়ার জন্য হলে কিন্তু আপনি দেখেন নিচে সঠিক আনসার আছে, এখানে পিডিএফ আছে, পিডিএফ এর মধ্যে বাংলা মিনিং সহ করা আছে, কেন এটা, এটা দেন এটার রেকর্ডিং সলিউশন আছে। সো পড়াশোনা করতে চাইলে কিন্তু করা পসিবল, রাইট? বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া ওই আমি কি এখন এই মকে ভর্তি হলে ভালো হবে? তো আমি আপনার তো আগামীকাল আগেই বলছিলাম আপনার তো শুরু করা উচিত, বাকিরা তাহলে তো আমি আপনার তো শুরু আগামীকালকে করা গিয়ে উচিত। স্টার্ট করতে চাচ্ছি। বাকিরা তো গ্রুপ হিসেবে শুরু করে দিয়েছে অলরেডি, পড়াশোনা করতেছে। আচ্ছা, আমার তো মিসিং হয়ে গেছে হ্যাঁ তিন সমস্যা চার নেই, দিন। ওদের শুরু করেন, শুরু করলে একটা প্রসেসও তো আসবেন নাকি, তো হুদাই হুদাই ডিপ্রেশনে পড়বেন আর কি। আচ্ছা, আমি ক্লিয়ার বুঝতে পারছি। ধরেন আজকে ক্লাসে পরে কেউ যদি প্র্যাকটিস করতে চায়, ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে সিঙ্গেল ব্ল্যাঙ্কটা প্র্যাকটিস করব, অথবা এগুলো প্র্যাকটিস করবো, এগুলো শেষে রেকর্ডিং সলিউশন আছে, পিডিএফ ভার্সন আছে, জাস্ট নিজে নিজে শেখার চেষ্টা করব আরও বেশি বেশি। এই যে পিডিএফ সলিউশন দেখলে আলাদাভাবে বাংলা মিনিংগুলো খুঁজতে হবে না, মিনিং দেওয়া আছে, জাস্ট আপনি চেষ্টা করেন, প্রথমে দেখবেন নিজে পারেন কিনা, তারপরে দেখে শেখার চেষ্টা করুন। দেখেন 20টা প্র্যাকটিস, দেখুন আমরা ক্লাসে ক্লাসে কিন্তু 10-15টা করবো, সো আরেকটা ক্লাস এটা 20টা প্র্যাকটিস করে, এইভাবেই কিন্তু শেখা হবে, লজিক বিল্ড আপ হবে। সো এরকম আপনি যদি নিজেই 20টা করে ফেলেন, তাহলে 40টা এসি ওয়ান ব্ল্যাঙ্ক করলে ও টু লজিক বিল্ড আপ হবে।
ভাইয়া এটা কোথায় আছে একটু দেখান। এই এটা যে হচ্ছে আপনি আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করবেন, প্রথমে রেজিস্ট্রেশন করবেন, আপনারা যেটা করেন নাই সেটা হচ্ছে অলরেডি যখন হায়ার স্টাডি হেল্পলাইন .com যাবেন আমাদের প্রসেসে, সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার ডকুমেন্ট সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপরে রেজিস্ট্রেশন করলে কি আপনার ইমেইলে একটা কোড যে ভেরিফিকেশন করবেন, তারপর যা নর্মালি লগ ইন করবেন আপনার ইমেল আর ইউজার আইডি দিয়ে লগ ইন করলে এই যে হাই এসে ক্লিক করলেন, এই যে এখানে ইন্ডিভিজুয়াল এক্সাম, এখানে ফ্রি এক্সামের মধ্যে এগুলো দেওয়া আছে দেখেন। আপনি এখানে চাইলে ফুল এক্সাম দিতে পারেন, 26-এর একটা 25-এর একটা ফুল এক্সাম দিতে পারেন, এগুলো দরকার নেই। আপনি ডেডিকেটেডভাবে সিঙ্গেল ব্ল্যাঙ্ক এসি প্র্যাকটিস করতে পারেন, সিঙ্গেল ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করতে পারেন। বাট আমার সাজেশন, যেহেতু সিঙ্গেল ব্ল্যাঙ্কের কার্ডটা পুরোপুরি কমপ্লিট, পিছনে রেকর্ডিংও আছে, পিডিএফ জিনিস আছে, সো আপনারা এগুলো প্র্যাকটিস করতেই পারেন। তো আমার সাজেশন হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে গ্রুপের মাধ্যমে করা। ধরেন কয়েকজন মিলে যে বললেন যে ভাই চলেন আমরা একটু এসিটা প্র্যাকটিস করি, তো কি করবেন, সবাই মিলে একজন স্ক্রিন ওপেন করবেন, বাকিরা হচ্ছে ডিসকাশন করার চেষ্টা করবেন। ডিসকাশনে শিখবেন, নিজে শেখার দরকার নেই। ডিসকাশন আসলেন, সবাই মিলে একটা লজিক দেওয়ার চেষ্টা করলেন। আজকের ক্লাসে যেমন আমি লজিক শিখাবো সেই অনুযায়ী দেওয়ার পরে সবাই মিলে ধরুন আনসারটা দিলেন, দেওয়ার পর পরেরটা গেলেন, সবাই একটু ট্রাই করলেন। তো ধরেন হচ্ছে সবাই একটু আনসারটা দেওয়ার চেষ্টা করেন, এইভাবে করতে করতে যাবেন। শেষ যখন হয়ে যাবে তখন তো সবাই মিলাবে না, ইস আমার আনসার তো এটা হয়েছে, এটা কেন হইলো না। তখন হচ্ছে আপনি কি করলেন, এই যে এখান থেকে ভিডিও দেখে নিলেন, তাহলে কি হইলো, আপনার নিজে নিজে আরো সেলফ স্টাডি হয়ে গেল অনেক, ক্লাসের এসে বসে থাকলে হলো না। ক্লিয়ার? বুঝতে পারছি? ভাইয়া। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রিয়েল কোশ্চেনের কোশ্চেন, মানে কেএমএফ এর কোশ্চেনও না, তার মানে রিয়েল কোশ্চেনের কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করতেছেন, হিউজ জিনিস। সো এগুলো প্র্যাকটিস করে এখানে আবার দেখেন পিডিএফ, এই যে এখানে দেখেন এই যে পিডিএফ ভার্সন সলিউশন ইয়াটা আছে, রেকর্ডিং সলিউশন আছে। সো আপনার একটা প্রিপারেশনের জন্য যা যা দরকার সব আছে। বুঝছি, সবাই এটা ইউজ করবো তো? জি ভাইয়া। জি ভাইয়া। ইউজ করলে ভালো করবেন, এইটুকু হচ্ছে বিশ্বাস আমার। সো চেষ্টা করেন গ্রুপে করার জন্য, এটা দিয়ে গ্রুপটা শুরু করেন ভাই নিজেদের মধ্যে, তাহলে ইনশাল্লাহ দেখবেন গ্রুপ স্টাডিটা একটা পারফেক্টভাবে হইতেছে। সো গ্রুপটাকে স্টার্ট করেন, বাকিটা পরে এসে। সো আমার রিকোয়েস্ট যে গ্রুপ স্টাডিটা শুরু করেন নেক্সট দিন থেকেই, বারবার যখন পড়বেন এখান থেকে পড়বেন, তো পরে আস্তে আস্তে দেখবেন নিজেরাই কোয়ান পড়া শুরু করবেন, এটা পরে এসে। ওকে। আচ্ছা, সো আজকে আমাদের টপিকে ডিসকাশনে আসি। সো আমরা নেক্সট আগের পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক আশা করি ক্লিয়ার। আমরা এখন আজকের ক্লাস ছিল ভার্বাল। সো ভার্বালে আমরা রেকর্ডিংয়ে যেটা ছিল ভাইয়া, সেটা হচ্ছে ছিল আমরা চেষ্টা করছি যে একটা ওভারঅল আইডিয়া দিতে, সিঙ্গেল ব্ল্যাঙ্ক কীভাবে চিন্তা করব, ডাবল ব্ল্যাঙ্ক কীভাবে, এসি কীভাবে, আরসি কীভাবে, সিআর কীভাবে চিন্তা করতে হয়, জাস্ট আমরা হচ্ছে ওভারঅল আইডিয়া দিয়ে সেখানে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমরা ওভারঅল চেষ্টা করছি। বাট এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র সিঙ্গেল ব্ল্যাঙ্কগুলা এবং এসিগুলোকে নেওয়া হয়েছে এবং আরসি নেওয়া হয়েছে। আমরা আজকে শুধু এইটুকু ভালোভাবে 10টাই ভালোভাবে পড়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক নিব, তারপরে হচ্ছে তারপরে এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক এটা তো পড়ছি। নেক্সট এসি হোমওয়ার্ক কিন্তু থাকবে ওই যে সিঙ্গেল ব্ল্যাঙ্কের যে কার্ডটা আছে পুরো 20টা ওইটা, তারপরে এসি নিব, তারপরে ডাবল ব্ল্যাঙ্ক নিব, ট্রিপল ব্ল্যাঙ্ক নিব, এগুলো নিয়ে এবং আরসি নিব, এভাবে পড়তে পড়তে যাব। প্রত্যেকটা টপিকেরই ক্লাস হবে একটা দুইটা করে, জাস্ট এটা বুঝে আপনার নিজে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন ভার্বালটা আমি শেখানোর কিছু নাই, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করে শিখতে হবে। মানে আমি যে আলাদাভাবে আপনাকে অনেক বেশি শিখে ফেলতে পারবো তা না, আপনি আমার লজিক অনুযায়ী আপনার শিখতে হবে আপনাকে, এইটুকু মাথায় খেয়াল রেখে। ওকে। সো প্রথমত আজকে কি বললাম, আমাদের টপিক হচ্ছে আমরা হচ্ছে টপিক হচ্ছে আমরা বলতেছি যে টিসি বা এসি আমরা যদি প্রথমে চিন্তা করি, এ দুইটা সেম জিনিস। সেম জিনিস কি, লজিক সেম, কীভাবে চিন্তা করবো সেটা সেম। টিসির ক্ষেত্রে আমরা বলছিলাম 2-3 রকমের হয়, একটা হচ্ছে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক আর একটা 3 ব্ল্যাঙ্ক। 1 ব্ল্যাঙ্কও জাস্ট হচ্ছে একটা, আপনি বলতে পারেন একটা গ্যাপ, এখানে দুইটা গ্যাপও কিন্তু লজিক, মানে দুইটা আলাদা আলাদা 1 ব্ল্যাঙ্ক চিন্তা করতে পারেন। তিনটাও কিন্তু লজিক, তিনটা আলাদা 1 ব্ল্যাঙ্ক চিন্তা করতে পারেন। এই লজিকের সাথে এটা, এটার সাথে এটা কী রকম সম্পর্ক, পজিটিভ নেগেটিভ, এটার সাথে হয় সেম, মানে সম্পর্কগুলো সেম, এক একটা 1 ব্ল্যাঙ্ক করে চিন্তা করতে পারেন। এসিও একটা 1 ব্ল্যাঙ্ক, জাস্ট দুইটা অপশন থাকে, তার মানে এগুলা সিস্টেমেটিকভাবে সেম। আপনি যদি একটা ভালোভাবে বুঝি, বাকিগুলো বোঝার সমস্যা নেই, জাস্ট আমি চেষ্টা করবো সেভাবে। তো আমি চেষ্টা করবো লজিক। এখন লজিক দুই রকম, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, বা আমরা এটাকে আমরা বলতেছি বাংলা ভাষায় সাপোর্ট স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে কন্ট্রাস্ট। সাপোর্ট বলতে হচ্ছে সাপোর্ট করা, কন্ট্রাস্ট হচ্ছে বিরোধিতা করা। এখন সাপোর্ট বলতে কি, ধরেন একটা সেন্টেন্স আছে, এটা সেন্টেন্স পর একটা কমা দিয়ে এইখানে আরেকটা সেন্টেন্স, এইখানে হচ্ছে গ্যাপ দিয়েছে, বলো যে এই গ্যাপে কি বসবে। এই গ্যাপটা
এই যে কমা বললাম দুইটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সের সম্পর্ক কি রকম হবে? যদি সেম সম্পর্ক হয়, অর্থাৎ এখানে যদি ভালো কথা বলে, এখানে যদি ভালো কথা হয় পুরো সেন্টেন্সটা, তাহলে এটাকে বলতেছি আমরা সাপোর্ট। যদি এখানে ভালো হয়, এই গ্যাপটা যদি এই পুরো সেন্টেন্সে যদি খারাপ কথা হয়, সেটাকে আমরা বলতেছি কন্ট্রাস্ট। তার মানে একটা সেন্টেন্স সাপোর্ট হবে না কন্ট্রাস্ট হবে, সেটাই আসলে আমরা বলতেছি সাপোর্ট বা কন্ট্রাস্ট। এখন ধরেন নর্মালি একটা সেন্টেন্স এখানে ভালো কথা বলছে, এখন এখানে একটা গ্যাপ আছে, এখানেও আর কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, জাস্ট কোনো ট্রানজ্যাকশন নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা কমা আছে। তার মানে এখানে ভালো হলে এই পাশেও ভালো হতে বাধ্য, কারণ সেন্টেন্সটা ভালো কথাই বলতেছে, কোনো উল্টা পাল্টা কথা বলে না। বাট এখানে যদি একটা নতুন একটা ওয়ার্ড আসতো, যেমন ধরলাম হচ্ছে অলদো, অলদো একটা নেগেটিভ ওয়ার্ড। সো এগুলা যেমন অলদো নেগেটিভ ওয়ার্ড, আর কি কি আছে বলেন, ভিডিও দেখে কি কি শিখছেন বলেন। however, but, হাউএভার, yet, বাট, ইয়েট, তারপর আর হচ্ছে Despite of, while, while, হ্যাঁ, while, ওয়াইল, আর কিছু নো, সেলডম। ওকে, তার মানে এগুলো আমরা নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভটা একটা বসলো, এই নেগেটিভটা কি করছে, ভালোটাকে উল্টাই ফেলছে। তার মানে হয়ে গেল এখানে এবার বলবে গ্যাপে বসবে খারাপ, উল্টাই রয়েছে। এখন এই যে হিসাবটা, এই হিসাবটা আমরা যেভাবে বুঝছি, আমরা সেটা শিখাবো, সেটাকে আমরা বলতেছি ম্যাথ স্ট্র্যাটেজি। আমরা ম্যাথ স্ট্র্যাটেজি শিখবো, আমরা যে কোনো জিনিস হোক না কেন ম্যাথের মধ্যে ফালাবো। যেমন সাপোজ আমরা বলতেছি যে একটা গ্যাপ হইলো, এখানে একটা গ্যাপ হইলো, এটা সেন্টেন্স, এই সেন্টেন্সে এখানে কথা বলতেছে পজিটিভ। তার মানে এই পাশে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, এটাও আমাদের কি হবে তাহলে, গ্যাপটা পজিটিভ। পজিটিভ, সেম জিনিস আসলো। আচ্ছা, এখানে আছে পজিটিভ বলছে, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, বললাম বাট, গ্যাপটা আছে এখানে। তার মানে এটা আমরা কি চিন্তা করতেছি, পজিটিভটা এবার নেগেটিভ। contrast, নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে বাট একটা ইটসেলফ নেগেটিভ কিনা? হ্যাঁ, জি তার ভাইয়া, মানে এই যে কমার এই পাশে পজিটিভ হইতে যায়, এখানে কয়টা নেগেটিভ হইতে হয়েছে? দুইটা, দুইটা দুইটা। তার মানে দেখেন আমরা কি জানতাম, নেগেটিভ নেগেটিভ ম্যাথমেটিক্যালি কি হয়, পজিটিভ। পজিটিভ হয়। এখন আমরা কিভাবে চিন্তা করি দেখবেন, প্লাস প্লাস পজিটিভ। এখন দেখেন আমি চিন্তা করতেছি যে এই পাশে নেগেটিভ কথা বলতেছে, এই পাশে হচ্ছে বাট, দেখেন তার মানে বাট একটা নিজস্ব নেগেটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ আছে, এই সেন্টেন্সে পুরোটা নেগেটিভ কথা বলতেছে, বাটের কারণে নেগেটিভ। তাহলে নেগেটিভ হইতে গেলে আর এই পাশে কি লাগবে, মানে এই পাশে যা আছে টোটাল এই পাশে তাই বানাইতে হবে। একটা নেগেটিভ আছে, তাহলে এবার এটা কি, গ্যাপটা কি হবে তাহলে, পজিটিভ, পজিটিভ। পজিটিভ। তার মানে এই যে পজিটিভ নেগেটিভ এভাবে যে আমরা চিন্তা করব, তাহলে আমরা গেলাম। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে নেগেটিভ ওয়ার্ডগুলো ইটসেলফ একটা নেগেটিভ হিসেবে কাউন্ট করতেছে, রাইট? মাইনাস জি ভাইয়া। কাউন্ট করতেছি কিনা? জি ভাইয়া, তাহলে আমরা যেটা করব, আমরা জাস্ট হচ্ছে প্রথমত হচ্ছে তিন ভাবে একটা সেন্টেন্স বা টিসি বা এসি কে চেষ্টা করে শেষ করব, যেটাকে 100% হবে। প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আগে দেখব কোশ্চেনের ভাইব কি, সেটা কি পজিটিভ না নেগেটিভ, গ্যাপটা কি, একটা গেসিং তো আনতে পারবো যে গ্যাপটা পজিটিভ না নেগেটিভ, এটুকু তো চিন্তা করতে পারবো নাকি? আমাদের প্রথম চিন্তা কি, গ্যাপটা পজিটিভ না নেগেটিভ হবে, কিভাবে চিন্তা করবো বুঝছি, জাস্ট আগের সেন্টেন্সে পজিটিভ কথা বলতেছে না নেগেটিভ কথা, এটুকু পারবো না? ভাই আপনার কথা আটকে গেছে। এখন শুনতেছি? জি ভাইয়া, আচ্ছা, আমাদের তাহলে লক্ষ্য কি হইলো ভাই? লক্ষ্য হইলে আমরা একটা টিসি বা এসি সলভ করার জন্য তিনটা প্রসেসে আগাবো। তিনটা প্রসেসে আমরা ভেরিফিকেশন করব, মানে অনুসিদ্ধান্ত সিদ্ধ করব। প্রথম প্রসেসে আমরা জাস্ট গ্যাপটা পজিটিভ না নেগেটিভ এইটুকু জাস্ট জাজমেন্টে আসবে। সেটা কি হবে, আগের সেন্টেন্স পজিটিভ না নেগেটিভ সেইভাবে, সেটা কি বুঝছি? জি, এটা জাস্ট জাজমেন্টে আসলাম। তার মানে প্রথম ধাপ জাজমেন্টে আসলাম। এখন যদি আমার অপশনে দেখা গেল যে 5টা অপশন আছে বা 6টা অপশন আছে, দুইটা পেয়ার আছে, ধরেন একটা পজিটিভ পেয়ার একটা নেগেটিভ পেয়ার। এখন আমি জাজমেন্টে কি, যদি আমি পজিটিভ মিনিং বা নেগেটিভ জানি, আমি যদি আনসারও না জানি, মানে আমি যদি পুরো সেন্টেন্সও না বুঝি, জাস্ট বুঝি পজিটিভ না নেগেটিভ, তাহলে আনসার করতে পারবো কিনা? জি ভাইয়া, একটা করতে ওয়ার্ড পারবো। পজিটিভ একটা ওয়ার্ড নেগেটিভ, আমরা কি যাইতে পারবো কিনা? মানে মানে ধরেন আমার সেন্টেন্সটা বুঝাচ্ছে আমাকে নেগেটিভ কিছু একটা হবে, আমি হয়তো বুঝতেছি না, বাট গ্যাপটা নেগেটিভ কিছু একটা হবে, তাহলে আমার কাছে পেয়ার আছে দুইটা, একটা ভালো কথা বলতেছে, একটা খারাপ কথা, তাহলে আমি খারাপের দিকে যাবো কিনা নেগেটিভ কিছু বললে? জি ভাইয়া, তাও 50-50 চান্স হবে। আচ্ছা, 50-50। তারপরে ধরেন 5টা অপশন আছে, সেখানে যদি ধরেন 3টা ওয়ার্ড বলতেছে পজিটিভ, 3টা নেগেটিভ, মানে 2টা পজিটিভ 3টা নেগেটিভ, তার মানে আমি যদি গ্যাপে দেখি যে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, তার মানে 3টা থেকে বাদ ওটু, এই দুটো থেকে চিন্তা করব।
তার মানে কি একটা প্রসেস, অর্থাৎ সেন্টেন্সটা বুঝে গ্যাপটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এইটুকু গেসিং করি কিন্তু আমরা অপশনগুলো বাদ দিতে পারি কয়েকটা। আমি কি বলতে চাইছি বুঝছি? জি ভাইয়া। জি বাকিরা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সেকেন্ড প্রসেস হচ্ছে আমরা মিনিং চেষ্টা করবো। ধরেন একবার তো আমি বাদ দিয়ে চলে গেলাম, তারপরে আমি চেষ্টা করবো যে এখানে কি বলতে চাইছে সেটা আনা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। ওকে, তার মানে এটা হচ্ছে একরকম। এখন আমরা কি করব, প্রথম কাজ আমরা তাহলে নেগেটিভ বোঝার জন্য সহজ ওয়েতে আমরা এসি প্র্যাকটিস কীভাবে করবো। দেখেন এসি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি। সেটা কীভাবে? আমরা এসিগুলো খুব সহজ। কেন সহজ ভাই আমি ক্লিয়ার করতেছি। ধরেন ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম মানে ধরেন 7টা এসি, তো 3টা থেকে 4টা এসি পাবো জাস্ট 2টা করে পেয়ার, একটা 2টা করে পেয়ার থাকবে, যেখানে পজিটিভ নেগেটিভ জানলে আমাদের আনসার হয়ে যায়। তার মানে এসিগুলা 3টা থেকে 4টা আমার কারেকশন ইজি, যদি জাস্ট পেয়ার জানি, পেয়ারটা পজিটিভ না নেগেটিভ। এখন এটা করবো কিভাবে? ধরেন একটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্সের মধ্যে ভাইয়া আপনার কথা মাঝে মাঝে আটকে আটকে যাচ্ছে। এখন বুঝেন না? হ্যাঁ, বাট হুটহাট করে আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, এখন কতটুকু বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি, বলেন। কতটুকু ক্লিয়ার হয়েছে? আটকাইছে কোথায় এটা একটু বলেন। ভাইয়া ওইভাবে প্রবলেম হয় নাই, বলেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা দেখতে চাচ্ছি কি, আমরা যদি একটা এসি হয়, এসির ক্ষেত্রে আমরা নেগেটিভ কাউন্ট করতে পারবো কিভাবে? ধরেন হচ্ছে আমরা জাস্ট চেষ্টা করব, আমি আবার বলতেছি এসির ক্ষেত্রে কি করতে পারি, আমি জাস্ট একটা সেন্টেন্সের যতগুলো ওয়ার্ড নেগেটিভ আছে এগুলোকে কাউন্ট করতে পারি। ধরেন আমি অপশনে কি, অপশনে আমার 6টা অপশনের মধ্যে আমি ধরেন ম্যাক্সিমাম পাবো কি 2টা করে পেয়ার, অথবা একটা করে পেয়ারও পাবো অনেক জায়গায়, জাস্ট একটা পেয়ার। তার মানে পেয়ার জানলে আনসার হয়ে যেতেছে, অথবা 2টা পেয়ার আছে, একটা পজিটিভ পেয়ার একটা নেগেটিভ পেয়ার। আর আমি কোনটা বসাবো? জাস্ট কোশ্চেনের মধ্যে দেখবো কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে, কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে। কি বলছি, কয়টা কি গুনবো, কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে। ওয়ার্ড আছে। ধরুন আমার কাছে নেগেটিভ ওয়ার্ড আছে 4টা, তার মানে এটা ব্যালেন্স হয়ে গেছে। আমরা কি বলছিলাম, নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়, তাহলে 2টা 2টা মিলে হয়ে গেছে, 2টা 2টা মিলে হয়ে গেছে। তার মানে অপশনের মধ্যে যেটা পজিটিভ এটা হবে আনসার। তার মানে কি বলছি, শর্টকাট। আমরা মিনিংয়েও যাব, মিনিংটা পরবর্তী প্রসেস, বাট প্রথম প্রসেস জাস্ট কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে সেগুলো কাউন্ট করে আমি আনসারের ডিসিশনে যাব। কথা কি বুঝছি? ভাইয়া এটা কি অনলি এসিতে? ওয়ার্ড গুনবো না, আমার যে এসির টিসির জন্য তো আমাকে প্রথমত অপশনগুলো পজিটিভ কাটতে দিয়েছে, তারপর মিনিংয়ে যাইতে হইতেছে। বাট এসির জন্য বলতেছি স্পেশাল ভাবে যে আমরা জাস্ট নেগেটিভ ওয়ার্ড গুনবো। ক্লিয়ার? জি ভাইয়া। কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে, কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে। এইগুলো নেগেটিভ বলতে কিন্তু শুধু এটা না যে বাট হাউএভার ইয়ার, নর্মাল নেগেটিভ ওয়ার্ড যেমন ক্রিটিক, ক্রিটিক মানে সমালোচনাকারী, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। স্যালরম এটা একটা নেগেটিভ ওয়ার্ড, মানে এ ওয়ার্ড ইটসেলফ নেগেটিভ। কি কি মিনিং দেয়? লিটল নেগেটিভ ওয়ার্ড, নো লিট নেগেটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে মানে একজন একজন ঝগড়া করতেছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড গুনবো কয়টা আছে। কথা কি বুঝছি? আমরা প্র্যাকটিস করবো, বাট বুঝছি কিনা। জি ভাইয়া আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে, সো আমরা এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো আমরা ধরেন প্রথমত যারা প্র্যাকটিস করেন, আমরা এসি যে কনসেপ্টটা বলছি সেটাও প্র্যাকটিস করবো। আমরা আগে একটু যাই, আমরা দুইটাই দেখবো। আমরা একটু এটা ওপেন করে রাখি। ওকে, আচ্ছা প্রথমটায় আসি। প্রথমটা আমরা বলছি কি, এখানে হচ্ছে যে একটা কোশ্চেন, এই কোশ্চেনের কোলন বা সেমিকোলনের কাজ হচ্ছে সেম জিনিস। এই পাশে যে কথা বলবে এই পাশে সেম কথা বলবে। কোলন বা সেমিকোলন মানে কি? মানে হচ্ছে আমরা যখন কোলন লিখি, কিনা কেন লিখি, লিখি হচ্ছে যে ভাই আপনি হচ্ছে ভালো, কোলনের পরে ব্যাখ্যা থাকে যে কেন ভালো, মানে তার মানে উদাহরণ বা এক্সাম্পল থাকে, পরে ব্যাখ্যা থাকে। তো এটা একটা পজিটিভ কানেক্টর, অর্থাৎ হচ্ছে এই পাশে যা বলবে এই পাশে তাই হইতে হবে, একটা কথা। তাহলে প্রথমত হচ্ছে আমার এই পাশে পজিটিভ কথা বলতেছে নাকি নেগেটিভ কথা, এটা জাজমেন্ট করা। মানে এই পাশে যদি নেগেটিভ কথা বলে তাহলে এই পাশেও নেগেটিভ হবে, পজিটিভ বললে পজিটিভ হবে। কোশ্চেনের মধ্যে জাস্ট কথাটা কি বলতেছে, পজিটিভ না নেগেটিভ, সেখান থেকে কিন্তু গেস করতে পারতেছি যে এখানে কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। তারপরে মিনিং থেকে মানে অপশনে দেখবো কোনটা পজিটিভ ওয়ার্ড কোনটা নেগেটিভ ওয়ার্ড। তার মানে আগে আমরা অপশন দেখতে পারি কোনটা পজিটিভ ওয়ার্ড কোনটা নেগেটিভ ওয়ার্ড। আর পার্টিশন মানে হচ্ছে সাপোর্ট, পজিটিভ ওয়ার্ড। ইরোডাইট
পাণ্ডিত্য, এটা পজিটিভ ওয়ার্ড। ইনসুলার সংকীর্ণ, নেগেটিভ। কসমোপলিটন হচ্ছে বিশ্বজনীন, পজিটিভ। ইম্পারটিবল হচ্ছে আপনার শান্ত বা কাম, পজিটিভ। আচ্ছা আমি তাড়াতাড়ি বলে ফেলছি, বাট জিনিসটা বুঝছি, ওয়ার্ডগুলো তো পজিটিভ নেগেটিভ কেন লিখছি বুঝছি তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। এটা বুঝছি, জাস্ট ওয়ার্ডগুলো পজিটিভ মিনিং কি। এবার আসি কোলন। চিন্তা করবো কি দেখেন, প্রথমত হচ্ছে এই আমরা অপশনে আনসারটা এই পাশ পার্টিশনটা থেকে পজিটিভ আসবে। হয় কিভাবে? হ্যাঁ, মানে পার্টিশন এটা পজিটিভ হয় কিভাবে? এটা ডিভাইড এটা করানো? হচ্ছে কোনো কিছু সাপোর্ট করা। চেরি ওয়ার্ডটা হচ্ছে সাপোর্ট, এটা বোঝায় সাপোর্ট করা। এটা যে পক্ষ নেওয়া ভাইয়া। সাপোর্ট করা কাউকে। মানে এটা কি বায়াসড? বায়াসড সব সময় যায় না, বাট মেজরিটির সময় এটা সাপোর্ট হিসেবে ইউজ হয়েছে আর কি। আপনি ধরতে পারেন পজিটিভ না রাখেন নেগেটিভ। আচ্ছা ধরেন আপনার ভাষ্যমতে আমি পজিটিভ নেগেটিভ দুইটাই রাখি, ঠিক আছে? কারোর সাপোর্ট হতে পারে আর বায়াসে আমি নেগেটিভে নিয়ে নিই, ঠিক আছে? নিলাম, ওকে। দুইটা দিয়ে চিন্তা করব। প্রথম কাজ পজিটিভ নেগেটিভে আমি জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলোকে আলাদা করা। ধরেন আপনার হিসাবে নিলাম নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, পজিটিভ। তার মানে 3টা পজিটিভ 2টা নেগেটিভ। তার মানে আমি যে ডিসিশনই নিব না কেন অন্তত পক্ষে আমি 50%-এর উপর ডিলিট করতে পারবো অপশনগুলো, রাইট? বুঝছি কথাটা বলেন। আমি এইটুকু বুঝছি কি বলতে চাইছি, জি ভাইয়া বুঝতে পারছি। আমি লজিক আসবো। তার মানে আসি, আমরা সবসময় বুঝবো এই পাশ থেকে আনসার আসবে, যে পাশে ব্যাখ্যা আছে এই পাশ থেকে আসবে। বাট এই পাশে হচ্ছে দেখেন ইন দ্য 1950, তার মানে এখানে কোনো কিছু ব্যাখ্যা আসে কিছু নাই। দ্য কান্ট্রিজ ইনহেবিটেন্ট ওয়ার, এই জিআরিতে ওয়ার্ডে মেতে বলেন ভার্বালে বলেন অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে আসলে ইকুয়াল, এগুলো মিনিং হচ্ছে ইকুয়াল। তার মানে ইকুয়াল ওই কান্ট্রিতে বসবাসকারী 1950 সালে তারা কীরকম ছিল, তারা বসবাসকারীরা কীরকম ছিল, কীরকম ওয়ার ইকুয়াল। তার মানে এখানে কোনো আনসার নাই, আনসারটা এখানে। এখন আপনারা জাস্ট এখানে জাস্ট নিজেরা পড়ে বলেন কথাটা পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ এটা। সবাই ভাইয়েরা নেগেটিভ ভাই। ওকে। সো আমরা যদি নেগেটিভ ভাবি তার মানে ও টু হচ্ছে বায়ের ভাষ্যমতে আমরা হচ্ছে দুইটা জিনিস পাই। একটা হচ্ছে যে ইনসুলার হইতে পারে অথবা পার্টিশন হইতে পারে, জাস্ট নেগেটিভ। এবার মিনিং এ আসি, মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল অ্যাবাউট ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে কম জানা। একটা হচ্ছে বায়াসড আর একটা হচ্ছে ইনসুলার, সংকীর্ণ বা কম জানা। সো সুন্দর করে আনসার কোনটা যায়? ইনসুলারের সাথে যায়। সো আমি মিনিং এ আসে এখানে চলে আসলাম। তার মানে আমি পজিটিভ যে হবে না এটা প্রথমেই ডিসিশন নিয়ে নিয়েছি, জাস্ট রিডিংটা পড়ে। ক্লিয়ার কিনা এবার? জি ভাইয়া। সবাই বুঝছি? আচ্ছা, সেকেন্ড আমরা যাব। আমি জাস্ট হচ্ছে বলে দিব, তারপর আপনারা চিন্তা করবেন। সেম জিনিস দেখেন, এইখানে দেখেন কমা টমা নাই, তাহলে চেঞ্জ ভালো ভাগ করবো কিসে? আমরা জানি কি ইন দ্যাট বা দ্যাট কি কানেক্টেড, সাপোর্ট, সাপোর্টিং। সাপোর্ট। তার মানে এই পাশে যে কথা বলবে এই পাশে সেম কথা কিনা? বুঝছি। তাহলে আমরা ভাগ করলাম, জাস্ট প্রথম কাজে ভাগ করলাম। তারপরে এই পাশে যদি জাস্ট পরে দেখবে এই পাশে যদি পজিটিভ কথা বলে এখানে পজিটিভ হবে, অপশনটার যে কোনো একটা পজিটিভ ওয়ার্ড বসবে, নেগেটিভ বললে নেগেটিভ বসবে, রাইট? এটুকুই তো কথা বলে। জি ভাইয়া। জি যদি ভাইয়া। বুঝে থাকি তাহলে ইন ডেট পর্যন্ত আমি ভাগ করলাম করে। এখন আপনারা সুন্দর করে জাস্ট এইটুকু পরে বলেন এখানে পজিটিভ বসবে না নেগেটিভ বসবে, জাস্ট রিডিং করে। পজিটিভ। পজিটিভ বলবে। কোন নেগেটিভ কোন ওয়ার্ড আছে যেটা দিয়ে নেগেটিভ বুঝাতে পারি? নেগেটিভ কিছু আছে? না ভাই। না। নাই। তাহলে না ভাই। পজিটিভ, তাহলে এটা একটা পজিটিভ ওয়ার্ড। এবার আমি এখান থেকে দেখেন কনফাউন্ড, বিভ্রান্ত করা নেগেটিভ, রিপুডিয়েট প্রত্যাখ্যান করা নেগেটিভ, রিক্যাপচার সামারাইজ করা পজিটিভ, অ্যান্টিসিপেটস হচ্ছে ভবিষ্যৎবাণী বা সামথিং পজিটিভ, পোলারাইজ হচ্ছে বিপরীতকরণ বা হচ্ছে নেগেটিভ। তাহলে ও টু আমার হচ্ছে 3টা কাটা, 2টা পজিটিভ ওয়ার্ড আছে। এখন পজিটিভ ওয়ার্ড এখানে একটা হচ্ছে সামারাইজ করা, একটা হচ্ছে আগাম কোনো কিছু জানা টাইপের ভবিষ্যৎবাণী। এখন আপনি এটা বলেন এখানে কোনো ভবিষ্যৎবাণী কোনো কিছু আছে? না। তাহলে কি ও টু কি? এবার যদি আপনি চিন্তা করেন এখানে যদি মিনিং এ চিন্তা করেন, এটা সামারি করা। এখানে বলে দিয়েছি ইট টেক্স দ্য সাবজেক্ট ম্যাটার দ্য ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকে শেপড অ্যান্ড গাইডেড কালচার, মানে এটাকে সুন্দরভাবে গুছাবে। ক্লিয়ার এবার? জি জি ভাইয়া। ভাইয়া।
জাস্ট আমরা কি করলাম এগুলোকে মানে জাস্ট গুছানো জিনিসটাকে হচ্ছে চিন্তা করা। সেই আমি আরেকটা ওয়ান ব্ল্যাঙ্ক পড়ি, চেষ্টা করবেন এটাকে চিন্তা করে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কেএমএফ এর কোশ্চেন বা কোনো কোনো জায়গায় দেখা গেছে যে রিয়েল কোশ্চেনের কোশ্চেন জাস্ট এখানে নিয়ে আসা। ওকে, সো আমরা ধরেন হচ্ছে এসআরসি এসিও আছে, এসিও নিব আমরা। এসি যেটা বললাম পজিটিভ নেগেটিভ কাটাকাটি, এটা আমরা দেখাবো একটু পরে। আচ্ছা, এখানে আসেন। কোলন আছে, আমরা জানি এই পাশ থেকে আসবে। হ্যাঁ, তো মাই গ্র্যান্ডমা হ্যাজ এ স্ট্রং বিলিভ ইন অল থিংস। আমার গ্র্যান্ডমা বা হচ্ছে দাদির একটা স্ট্রং বিলিভ আছে কিসের উপরে? বিলিভটা কিরকম? আমার একটা বিলিভ খুঁজতেছি, রাইট? বিশ্বাস নাকি? জি ভাইয়া। এটা তো পজিটিভ এখানে আছে ওয়ার্ড। ব্যাখ্যা, ব্যাখ্যা আছে এখান থেকে আসবে। আমি ব্যাখ্যা দেখেন, আমি অপশনগুলো যদি একটু চিন্তা করি, ক্লেমোরাস কোলাহলপূর্ণ, ব্যাখ্যা কি মানে আমার বিলিভ বা চিন্তা ভাবনা কি কোলাহলপূর্ণ হতে পারে? জি না ভাইয়া। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হইতে পারে। নোমিনাস হচ্ছে আধ্যাত্মিক, প্র্যাকটিক্যাল। তারপর ইন্ডিভিজুয়াল হচ্ছে আত্মকেন্দ্রিক। ওকে, ঠিক আছে, এখানে একটা বা এখন ধরেন আপনি এখানে একটু পড়েন, পরে বলেন যে কি ভাই বলতে বুঝতেছেন, বিলিফটা কিরকম। ভাইয়া নেগেটিভ। নেগেটিভ আছে এটা। নেগেটিভ আছে কিরকম? প্র্যাকটিক্যাল নাকি আধ্যাত্মিক? আধ্যাত্মিক এটা আধ্যাত্মিক। কন্টেন্ট। সো আমার এই এখন প্রশ্ন যে ভাই এখানে ওয়ার্ডগুলো তো আমি জানি না, এই ওয়ার্ডগুলো জানাটা হচ্ছে প্রসেস। মানে আপনি একটা সময় শিখবেন। ধরেন আজকে এই যে আপনি চিন্তা করেন 10টা ওয়ার্ড, 10টাও যদি পড়তেন 50টা ওয়ার্ড জানতেন। এখানে 20টা যদি হোমওয়ার্ক করেন অনেকগুলো পেয়ার জানবেন। জাস্ট এটা ডে বাই ডে লার্নিং, জানবেন ইনশাল্লাহ। জাস্ট প্রসেসে থাকেন, গ্রুপ স্টাডিগুলো করেন। এখন সাপোজ আমি কেন এটা গ্রুপ স্টাডির কথা বলতেছি ভাই, প্রবলেম হচ্ছে যখন গ্রুপ স্টাডি করবেন এটা মনে থাকবে, মানে ফোর্সফুলি ব্রেইন একটা অ্যাডাপ্ট করবে যে আরে আমি একটা কথা বলছিলাম বা এটা তো কমেন্ট করছিল। তো যেহেতু এটা রিয়েল কোশ্চেন, এটা কিন্তু আপনার পড়তে হবে, আজ হোক কাল এটা প্র্যাকটিস করতে হবে। সো ফোর্সফুলি মনে থাকবে যে আরে ও আরেক ভাই তো এটার জন্য বলছিল এটা এভাবে, বাট আমি তো এটা এভাবে করলাম। এই জিনিসটা একটু মনে থাকে আর কি, মানে সবার ক্ষেত্রে আমি দেখছি সেম কাজ করে, দ্যাটস ওয়াই বললাম। ওকে, ভাইয়া আপনার সাথে কনভারসেশন করলে তো এমনিতেই মনে হয় যেন হয়ে যায়, কিন্তু একা একা করলে তো সমস্যা। এই যে একা একার জন্য এটা এটা তো কনফিডেন্ট আনতে হবে। এটা এখন হচ্ছে যেটার অভাব সেটা হচ্ছে যে নিজে করলে হইতেছে না, তো এটা ধীরে ধীরে হবে। তারপর হচ্ছে মক দিবেন, মক দিয়ে দিয়ে ধরেন প্রথম মুখে 2 পাইলেন, পরের মুখে 4 পাইলেন, যখন রেগুলার মুখে 10-15 পাবেন তখনই তো কনফিডেন্ট আসবে। মানে নিজের উপর নিজের বিশ্বাস তো এখন হয় না বা হবে না, স্বাভাবিক জিনিস। তো যেদিন থেকে নিজের উপর বিশ্বাস আসবে তখন থেকে পারবেন। এখন ধরুন আমাকে একটা নতুন একটা কোশ্চেন দেন, আমি ট্রাই করতে পারি, তখন আমার কাছে ফিল হবে যে কিছু হইলে না হলে আমি একটা ডিসিশন দিতে পারবো, কারণ আমি নিজের প্রতি নিজে কনফিডেন্ট যে আমি 100% না হলেও 90% এটা হয়েছে। এই কনফিডেন্ট আসতে হবে, এটা এখনও যেহেতু আসে না, সময় লাগবে আর কি, একটু আসুক তারপরে নিজেরই ভালো লাগবে। এই জন্য গ্রুপ স্টাডি করতে কেন বলছি, ধরেন আপনি একটা ডিসিশন দিলেন, আপনার ডিসিশন আরেকজন ডিসিশন দিল, তখন আপনি ডিসিশন দেওয়া শিখবেন। ধরেন আপনি যখন বাসায় পড়েন তখন আপনি নিজে ডিসিশন দিতে পারেন না যে আনসার থেকে আদৌ হইলো কি হলো না। অনেকে কি করে, জাস্ট একটা কপি করা যায়, তো কপি করে সুন্দর করে প্রথমেই দিয়ে দেয় চ্যাট জিপিটিতে যে বলো তো এটা কি, এটা কীভাবে করতে হয়, লজিকটা বলো। সে কিন্তু নিজেকে ফোর্স করে না ডিসিশন দিতে আনসারটা কোনটা। সবার আগে এটা অনলাইনে সার্চ দিবে, এমনি সুন্দর করে অনলাইনে সার্চ দিবে, দিলে তো অনলাইনে অবশ্যই পাবে। অনলাইনে না পেলে আপনার হচ্ছে এই ইয়েতে আছে, এই চ্যাট জিপিটিতে আছেই। সো তখন সে আসলে ডিসিশনে যাইতে চায়। কথা কি বুঝছেন? ক্লিয়ার? জি ভাইয়া। এক সেকেন্ড।
সো ঠিক আছে, সো আমরা আসি এখানে। ওকে, ধরেন এইটা এখানে আপনার এবার বাসায় এখন তো প্র্যাকটিস করে আসছেন, তারপরে এখন ট্রাই করেন তো কোলনের পরে থাকে আনসার। হ্যাঁ, কোলনের পরে দেখা কি বুঝছেন এই পাশে পাঁচটার মধ্যে একটা অপশন খুঁজে বের করে বলেন আমাকে কি হবে। তারপর আপনারা যেগুলো হোমওয়ার্ক করে নেন তার সেখান থেকে কোশ্চেন দিব। প্রয়োজনে মিনিংগুলো সার্চ দেন অনলাইনে, জাস্ট কোলনের পরেই কিন্তু আনসার আছে, করেন। সবাই কি আছি? এটা জি ভাইয়া। প্রোপ্রাইটারি হবে। আচ্ছা, বাকিরা বলেন। ভাই এ নম্বর নাম্বার কন্ট্রোলেবল। ভাইয়া প্রোপাইটরি হবে। আর কেউ? ভাইয়া সি মেবি। ভাইয়া সি। সি। ওকে, ঠিক আছে, এখন বলেন কোন লজিকে সি দিছেন আর কোন লজিকে এ দিছেন, সবাই লজিকটা বলেন, সে লার্নিংটা এখান থেকে। এখানে তো বললো যে কেভ ওনার, অনলি কেভ ওনার ক্যান শেয়ার ইটস সিক্রেট, মানে সে ছাড়া তো এটা আর কেউ পারতেছে না। হ্যাঁ, তার মানে এখানে মানে নিজের একটা মানে মালিকানা বোঝাচ্ছে নাকি, হ্যাঁ নিজস্ব ওটা জিনিস, ওনার। ওকে, এটাই আনসার। এই যে একটা ডিসিশন দেওয়া, বুঝছি এবার। এখানে ওনারকে হচ্ছে এমফাসাইজ করছে, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা ধরুন হচ্ছে এটাতে আসি, এটা। হ্যাঁ, তো কোলনের এটার পরে আনসার আছে, রাইট? এটার পরে কি বলতে চাইছে সেটাই। আচ্ছা, আসি এবার। প্রথমত বলছে দ্য ল্যাব্রাডর ডার্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সটিং বার্ড, মানে কিরকম বার্ড, এক্সটিং মানে হচ্ছে বিলুপ্ত প্রায়ী। ল্যাব্রাডর ডার্কটা কিরকম বিলুপ্ত পেয়ে প্রাণী, ডার্ক হচ্ছে হাঁসটা কিরকম বিলুপ্ত পেয়ে প্রাণী। এখন আপনি জাস্ট এটা পুরোটা পড়েন, কি বুঝতেছেন না, এটা আমরা জাস্ট হচ্ছে ট্রাই করেন, তারপর আমরা যাচ্ছি। তারপর কি হইতে পারে বলেন, দেন আমরা ব্যাখ্যা করবো যে ভাই এখানে ওলদুর ব্যাপারটা কেমনে কাটাকাটি হলো, কি হইলো, এগুলো আমরা পরে ব্যাখ্যা করবো। জাস্ট আমরা জানি কোলনের পরে ব্যাখ্যা, এখানে পুরো ব্যাখ্যাটা যে পুরোটা মিলে যা বলতেছে সেটাই আসবে। জাস্ট একবার ট্রাই করেন, নিজে ট্রাই করেন। নেগেটিভ বুঝাইছে। নেগেটিভ বদলে কোন নেগেটিভটা হবে এগুলো একটু দেখেন। অ্যানোমালাস ও অ্যানাগমেটিক, মিস ইন্টারপ্রিটেশন, চেরিশ, শুধু একটাই, চারটাই তো নেগেটিভ। আর নেগেটিভ হলে নেগেটিভ চারটার মধ্যে কোনটা হবে ট্রাই করেন। একটা হচ্ছে অস্বাভাবিক অ্যানোমালাস, কন্ট্রোভার্সিয়াল হচ্ছে বিতর্কিক, হ্যাঁ বিতর্ক। অ্যানিগমেটিক হচ্ছে মিস্টিরিয়াস, মানে মিস্টিরিয়াস মানে হচ্ছে বলতে পারেন মিস্টিরিয়াসটা বাংলা কি বলে, মিস রিপ্রেজেন্টেশন, রহস্যময়ী। রহস্যময়, হ্যাঁ। আর মিস রিপ্রেজেন্টেশন হচ্ছে ভুল তথ্য প্রদান করা। এখন আপনি এখানে দেখেন ব্যাখ্যাটা আসলে অস্বাভাবিক কোনো কিছু আছে কিনা, বা কন্ট্রোভার্সাল বলতেছে কিনা, রহস্যময় বলতেছে কিনা, মিস প্রেজেন্টেশন বলতেছে কিনা, দেখেন। ভাইয়া আমার মনে হচ্ছে সি। ওকে, বাকিরা বলেন। সি ভাইয়া।
ভাইয়েরা বলেন। বি হবে ভাই। বি। ওকে, আর কেউ? ভাইয়া বি দিলাম। ওকে, আরেকজন, যেহেতু আমরা ড্রতে আছি। ভাইয়া বি হবে ড্র হলে তার ভাইয়া অ্যান্সার চেঞ্জ হবে না নে। ভাই এটা সি হবে। আচ্ছা, এবারে ড্র করে ফেলছেন, আরেকজন লাগবে তো। এবার আরেকজন দিকে চাই, একজন বললে হবে। ভাইয়া সি হবে। সি। ওকে, ঠিক আছে, সি জি জয়যুক্ত হয়েছে। এখন দেখা যাক আমরা সি তে যাইতে পারি কিনা নাকি বিতে। ওকে, কোশ্চেন বলছে দ্য ল্যাবরেটরি ড্রাগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সটিং বার্ড। মানে কিরকম বার্ড এটা আমরা খুঁজতে চাইতেছি। সো লজিক্যাল, ব্রেনকে একদম ফ্রেশ করেন। আমরা একটু পড়ি। অলদো, যদিও, দেয়ার ইজ, আমরা এই যে পজিটিভ নেগেটিভ খেলাটা একটু পরে খেলবো, মানে কেন এটা হয়েছে, মানে এটা বড় ওয়ার্ডটা কেন, অলদোটার কোনো কাজ নাই এখানে, কেন এইভাবে হয়েছে, কেন আমরা হচ্ছে গ্র্যাগ মেথডে দেখছি এখানে অলদোকে কাটাকাটি করছে। এই কাটাকাটি হয়েছে, বাট কাটাকাটি এটা ব্যাকগ্রাউন্ডে হয়েছে, কীভাবে আমরা দেখাবো। আমরা জানি যে কোলনের পরে পুরো জিনিসটা মিলে যা হয় তাই আসতে হবে। ওকে, আমরা পড়ি। অলদো দেয়ার ইজ আর এ ফেয়ার নাম্বার অফ স্পেসিমেন, যদিও তাদের অনেক সংখ্যক কি আছে, প্রজাতি আছে। ফিউ হ্যাভ ইয়েল্ডেড রিলায়েবল ডাটা, তাদের ডেটা যদিও প্রজাতি আছে বাট ডেটা কম, এবং তাদের সম্পর্কে আমরা কম জানি। তাদের ব্রিডিং প্যাটার্ন সম্পর্কে যদিও অনেক আছে, কিন্তু তাদের ব্রিডিং প্যাটার্ন সম্পর্কে কম জানি। ধরেন জলদস্যু অনেক আছে, বাট আমি তাদের কীভাবে কোন জায়গায় মুভ করে সেই সম্পর্কে কম জানি কম আমি। সেই ক্ষেত্রে জলদস্যুরা কীরকম আমার কাছে, সুন্দরবনে জলদস্যু আছে, তো বাট তারা কোন সময় কোন জায়গায় চলে যায় এটা আমি জানি না। তাদের মানে প্যাটার্নটা আমি জানি না, কিভাবে মুভ করে। তাদের জলদস্যুগুলোকে আমার কাছে কি মনে হবে, রহস্যময় নাকি হচ্ছে অজানা। বিতর্কিত, নাকি মানে রহস্যময় বা অজানা? অজানা। অজানা বা রহস্যময়। কন্ট্রোভার্সাল হয়তো যদি হচ্ছে বিতর্কিত, একরকম হচ্ছে একবার যাই দিকে একবার যাই দিকে, তার ব্রিডিং প্যাটার্ন এক বলতেছে, এটা তো মিনিংটা বুঝুন, কন্ট্রোভার্সাল বিতর্কিত। বাট এখানে হচ্ছে আমি ব্রিডিং প্যাটার্ন সম্পর্কে যদিও অনেক ডেটা আছে তাও কম জানি প্যাটার্ন সম্পর্কে। কেন অনেক মিটারে গেছে বুঝছি সবাই, বুঝছি। জি ভাইয়া ভাই। এখানে আসলে মানে বোঝানো হয়েছে যে যেহেতু এনিমেল রিলেটেড এবং ব্রিডিং প্যাটার্ন, এই জন্য হচ্ছে এটা অস্বাভাবিকই হবে। যদি কোনো তথ্যবহুল কিছু হতো মানে তর্ক, তাহলে হয়তো বা কন্ট্রোভার্সিয়াল হতো। ওকে, সো আমরা এখন বলতে ভাই অলদোটা কি হয়েছে, অলদো কাটা চলে গেছে ফিউর সাথে। ফিউ, এই যে কমার সাথে কমা হয়, কমা ফিউ এবং অলদো কাটা, বাকি যে কথা বলছে সেটাই এখানে চলে আসছে। কথা কি বুঝছি? এবং অলদোটা কিভাবে আরো ভাবে কাজ করছে আমরা দেখেন। আমরা যদি এই কথাটা না থাকতো ভাই, ধরেন এইটুকু নাই, দেখেন অলদোর খেলাটা কেমন খেলছে দেখেন। ধরেন এইটুকু নাই, হ্যাঁ, এখানে ধরেন হচ্ছে গ্যাপ, হ্যাঁ। আচ্ছা দেখেন তো, অলদো একটা নেগেটিভ কিনা, নেগেটিভ। জি ভাইয়া। আচ্ছা, কমার এই পাশে দেয়ার ফেয়ার নাম্বার, ফেয়ার মানে কি বেশি না, পজিটিভ না? হ্যাঁ, তাহলে নেগেটিভ আর পজিটিভ মিলে কমার পরে কি হওয়া উচিত, নেগেটিভ। নেগেটিভ হওয়া উচিত। কারণ আবার যদি আমি মিনিংয়ে আসি, অলদো যদিও ফেয়ার অনেক বেশি সংখ্যক আছে, তাহলে ডেটা কি বেশি পাবো না কম পাবো অলদোর কারণে? কম পাবো। অলদো ফিউ, কম পাবো। তার মানে এই পাশে কম, এই কমটা এখানে ফিউ। কথা কি বুঝছি? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। সেন্টেন্স স্ট্রাকচারগুলো যে এইভাবেই দিবে। অনেক কোনো এক সময় যদি এখানে গ্যাপ থাকে বুঝে নিব যে আমার এখানে ফিউটা আসছে অলদোর কারণে এইভাবেই। সো এইভাবে আসলে জিআরই খেলাটা খেলে। সো আমরা এইভাবে জাস্ট চিন্তা করতে হবে। ওকে, আমরা ওয়ান ব্ল্যাঙ্ক চিন্তা করছি। এখন ওয়ান ব্ল্যাঙ্ক বাই বাসায় প্র্যাকটিস করবো কোথায়? আবার বললাম, আপনি সুন্দর করে এখানে সিঙ্গেল ব্রেন প্র্যাকটিস করতে পারেন। রিয়াল কোশ্চেন এখানে দেওয়া আছে, জাস্ট প্র্যাকটিস করেন, 20টা প্র্যাকটিস করেন, একসাথে প্র্যাকটিস করেন, আরও শিখতে পারবেন। আমরা কিন্তু আরও ক্লাস নিব, এই সেটের উপরগুলো ক্লাস নেব। বাট আপনার লার্নিংয়ের জন্য আপনি করে প্র্যাকটিস করতে পারেন। এবং এটার রেকর্ডিংটা মেবি পিছনে অ্যাড করা নেই, আমি অ্যাড করে দিব। এটার রেকর্ডিংও আছে, ওয়েবসাইটে দিয়ে দিব না। সো প্র্যাকটিস ভাইয়া। করে শিখবেন। হ্যাঁ ভাই একটা এক্সাম দিয়ে ফেলার পরে কি মানে পুনরায় ওই সেটিকে আবার এক্সাম দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। ওকে। আপনি আনলিমিটেড টাইমে দিতে পারবেন। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এবার আসি এসি। এসির ক্ষেত্রে ভাই আমি বলছি কি, এসির ক্ষেত্রে হবে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাকে পেয়ার করে ফেলা। কি করব? প্রথম কাজ কি? শেয়ার করে ফেলা। পেয়ার করে ফেলা। প্রথম কাজই পেয়ার, কারণ পেয়ার যদি আমি পেয়ারে যাই তাহলে আমার হচ্ছে এসি হয়ে গেছে ধরুন 90%, বাকিটা জাস্ট পজিটিভ নেগেটিভের খেলা। তো পেয়ার কি, ধরেন এই 5 নাম্বারটা পেয়ার কি কি বলেন? এ বি এ বি আর ডিই, সরি ডিএফ। ডি এফ। তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো, বাকিটা দেখেন না। এবি পজিটিভ আর ডিএফ নেগেটিভ। হ্যাঁ ভাই স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে একটা পজিটিভ পেয়ার একটা নেগেটিভ পেয়ার। আমি আবার বললাম কি, পরীক্ষা হলে 3 থেকে 4টা, দেখেন মেজরিটি পরিমাণ জাস্ট এইরকম পাবো, জাস্ট 2টা পেয়ার। সো কারণ এটা মিড লেভেলের, 2টা পেয়ার থাকলে বলা হয় মিড লেভেলের, ডিফিকাল্ট লেভেল। সো আমরা 2টা পেয়ার পাইছি। এবার দেখেন তো 2টা পেয়ার পাইছি, এখন যদি আমি গ্যাপটা জাস্ট বুঝতে পারি এটা পজিটিভ না নেগেটিভ, তাহলে আনসার পারবো না মোটামুটি মিনিং ছাড়াও। হ্যাঁ ভাইয়া। এবার কোশ্চেনটা পড়বো, আমি যে টেকনিকে বলছি জাস্ট নেগেটিভ ওয়ার্ড গুনবো আছে কিনা, নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, পুরো কোশ্চেনটা পড়েন তো, জাস্ট নেগেটিভ ওয়ার্ড পান কিনা জাস্ট পড়বো, একটা একটা ওয়ার্ড দেখে দেখি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। অনলি। অনলি অনলি নেগেটিভ ওয়ার্ড না, অনলি নেগেটিভ ওয়ার্ড করবে। নাই তো। ভাইয়া তাহলে তো নেগেটিভ ওয়ার্ড নেই, হুম, নেগেটিভ ওয়ার্ড তো নেই। নেই। তার মানে নেগেটিভ ওয়ার্ড না হলে গ্যাপে আমার কি এক্সপেক্ট করতেছি, কি করতেছি? পজিটিভ। পজিটিভ এক্সপেক্ট করতেছি, তাহলে পজিটিভ এক্সপেক্ট করতেছি। এবার আসি হচ্ছে আরো ভাবে এক্সপেক্ট কিভাবে করতে পারি। এখানে আছে এন্ড, এর আগে পরে কি হয় ভাই? সেম জিনিস। দো পাশে এন্ড এর আগে Same যদি হয়। দেখেন ওয়ার্ক ইজ বিউটিফুল, পজিটিভ কথা বলতেছে, এই পাশে কি হবে? পজিটিভ Positive কোনো ওয়ার্ড আমরা বিউটিফুল positive পর্যন্ত রিলেটেড। যাইছি, আমরা মিনিং পর্যন্ত যাই না, পজিটিভ পর্যন্ত আসছি কিনা ডিসিশনে। পুরো সেন্টেন্সে কোনো হ্যাঁ। নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে পজিটিভ। আবার এন্ড এর আগে পরে পজিটিভ আছে, পজিটিভ। এইটুকু ডিসিশনে আসছে কিনা মিনিং পরে, বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, জি। দুইবারে কারেকশন হলাম যে আমরা এখানে পজিটিভ। এবার আসি মিনিং এ, দেখেন কোলনের পর থেকে আনসার হবে এটা জানি। বলছে দিস ইজ ইট ইজ দ্য অনলি হিব্রু ভার্সেস, অনলি দিয়ে আমাকে কাকে কাকে বুঝাইতেছে? সিঙ্গুলার। সিঙ্গুলার। বা কিছু বোঝাচ্ছে না, ক্লিয়ার? মানে আমি কনসেপ্টটা কিভাবে নিজের কাছে নিব, প্রথমত পজিটিভ নেগেটিভ দিয়ে মোটামুটি ডিসিশন আসতে হবে, মিনিং দিয়ে হচ্ছে আমাকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। বাট অনেক সময় দেখা গেছে যে দুইটাই পজিটিভ হয়, তখন মিনিংটা আমাকে বেশি হেল্প করবে, কারণ আমি যদি তখন মিনিং বুঝি তখন আমাকে এক্সাক্ট অ্যান্সারে নিয়ে যাবে। কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, ধরেন আমি আরো ক্লিয়ার করতে চাই, ধরেন হচ্ছে এটা, এখানে এখানেও দেখেন কমা আছে, কোলন আছে, কোলনের পরে যেটা বলবে সেটাই, কোলনের পরে পজিটিভ কথা বললে এখানে পজিটিভ। আচ্ছা, আমরা কি পেয়ার করি, পেয়ার কি? এবি হবে। এ বি, আরেকটা আছে বলুন। ইএফ। ইএফ। আচ্ছা, এটাও পজিটিভ। আচ্ছা, একটু বুঝি, বেনিফিশিয়েন্স বা অল্ট্রুইজম হচ্ছে পুরো, এটাকে বলতে পারি পরোপকারী, বা হচ্ছে আমরা বলছি একজন একজনকে হেল্প করা। আচ্ছা, একজন একজনকে হচ্ছে হেল্প করা। আর ফ্যাকান্ডিটি আর ফার্টিলিটি হচ্ছে উর্বরতা, বা কোনো কিছু উর্বর কোনো কিছু, রাইট? মানে জমি উর্বরতা বা ফলন, এই টাইপের উর্বর কোনো কিছু। তো একটা হচ্ছে পরোপকার, একটা হচ্ছে উর্বরতা, দুইটাই পজিটিভ। আমি মিনিংটা বুঝে ফেললাম, দুইটা দুই গোত্রের একটা জিনিস, একটা পরোপকার এটা। এখন আমি জাস্ট কি করব, কোনো যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড পাবো না, কারণ নেগেটিভ হবে না, জানি আমি বুঝে ফেলছি এখানে পজিটিভ হবে, যেমন উইদাউট আর ওয়ন্ট মিলে কাটাকাটি। সো এগুলো আসলে কোনো কিছু না, মানে দরকার নাই, পজিটিভই পাবো আমি জানি। এখন আমার কাজ হচ্ছে আমি এইটুকু একটা রিডিং করবো, পরে বুঝবো সেটা কি উপকারীর সাথে যায় কিনা। আর যদি উপকারীর সাথে নাও রিলেট করতে পারে, আমি শুধু দেখবো এখানে উর্বরতা বা জমি টাইপের এগুলো টাইপের বুঝে দিয়েছি কিনা, না বুঝলে প্রথম নাম স্যার। ক্লিয়ার? জাস্ট একবার পড়েন। জি ভাই, এটা উর্বরতা বোঝায়। পড়েন বাকিটা বুঝেন। ভাই এটা মনে হয় পরোপকারিতা বোঝাচ্ছে, মানে সো দা ইয়াং ক্যান সার্ভাইভ।
হ্যাঁ ভাই, এটা পরোপকারিতা বোঝাচ্ছে। বাকিরা ট্রাই করেন। বাকিরা আচ্ছা আমরা একটু পড়ি। এখন অনেকে বলতে পারেন দ্য হাউ অ্যান্ড অ্যান্ডস উইথ ফুল স্টমাক উইল, এই ওয়ার্ডটা ধরেন আমি জানি না, তো আমি তো বলতে পারেন যে জানি না এটা পারবো কীভাবে। ধরেন এইটুকু কমা, তো কমা অর, দেখেন এই যে জিআরিতে আপনি জানেন, ওরা জানে যে এই টাকাতে একটা ঝামেলা হবে, এই জন্য অর, অর মানে হচ্ছে অর যে কথা একই কথা, মানে এই পাশে যেই কথা সেম কথা। অর দিয়ে বুঝেছে হাউ দ্য ওল্ড উইল ফাইট, ওল্ডরা ফাইট করে ইয়াংদের জন্য, ইয়াংরা যাতে সার্ভাইভ করতে পারে। সো সেইটা কি হচ্ছে, কি বোঝায়, ওল্ডরা নিজেকে স্যাক্রিফাইস করতেছে ইয়াংদের জন্য, এটা কি পরোপকার বোঝায় না উর্বরতা বোঝায়? পরোপকার। পরোপকার বোঝায়। সো আমরা জাস্ট একটা জিনিস কিভাবে থিঙ্কিং করতে পারি সেইটা আমি শেখানোর চেষ্টা করতেছি, মানে লজিক কিভাবে শিখতে পারি। বাকিটা ভাই প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ভাইয়া এখানে আনপ্রেডিক্টেবিলিটি আর ইন্টেলিজেন্স যেহেতু পেয়ার নাই, এটাকে টোটালি বাদই দিয়ে দিবেন না? এই জন্যই বাদ, এই জন্যই আমি জাস্ট, এই জন্যই আমরা বলছি ওই যে পেয়ার শিটটা কেন ইম্পর্টেন্ট বুঝছেন? জি। এইগুলো প্রত্যেকটা পেয়ার শিটে আছে, পেয়ারগুলো যার মানে পেয়ার শিট থেকে বাইরে আসবে না পরীক্ষা হলে। তো আমি ধরেন পেয়ার শিট যখন আমি মুখস্থ হয়ে যাবো তখন দেখেন আমি ও টু পেয়ার করে ফেলতেছি না, আমি দেখি পেয়ার আছে, এটা তো এটা পেয়ার, এবার পজিটিভ নেগেটিভ আনসার। তার মানে আমি কি ও টু, দেখেন তো আমি পেয়ার পারা মানে কি, এটা 50% আন্দাজি দেখালে তো হওয়া যাবে না। আর যদি আমি পেয়ারটা না পারতাম আমার হয়তো কত, মানে আমার কোনো প্রবাবিলিটি থাকতো বলেন তো? আমি আন্দাজি দেখাইলেও হওয়ার সম্ভাবনা কি 50% কিনা বলেন? জি ভাইয়া। সো পেয়ারের, এই জন্য পেয়ার শিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য বলছি ওটা ফরজ, ডেইলি একটু একটু করে পড়ে শেষ করবে, ঠিক আছে? আচ্ছা নতুন লিঙ্কে আসেন। ওকে, সো আমরা এটা পারলাম, আমরা এবার আসি এটা। হ্যাঁ, এখানে আবার কল্যাণ আছে, ঠিক আছে? তো এইখানে আসি, পেয়ার করেন ভাই। ভ্যারিয়েবল চেঞ্জেবল। ভেরিয়েবল চেঞ্জেবল আর এ আর ডি অ্যাডভার্সিয়াল আর হলো অ্যান্টাগনিস্টিক। আচ্ছা, দুইটাই নেগেটিভ না? নেগেটিভ, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটা হচ্ছে একটা বিরোধিতা করা, মানে মানে শত্রু। এখন দেখেন দুইটাই নেগেটিভ, তাহলে আমার এখানে পজিটিভ নেগেটিভ খোঁজার দরকার না। আমি যদি পজিটিভ নেগেটিভ খুঁজতামও, দেখেন তো, দেখেন আমরা নেগেটিভ কেন এটা হয়েছে আমি এর অটো জানি। দেখেন এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, একটা নেগেটিভ ওয়ার্ড আছে, অপোজ মানে এক বিরোধিতা করা। তার মানে দেখেন একটা নেগেটিভ হইলে গ্যাপে কি হবে, অটো কি বুঝতেছিলাম, ব্যালেন্স করতে গেলে নেগেটিভ বসাতে। নেগেটিভ হইতে হইতো। মানে আমি যে লজিকটা শিখেছি এই লজিকটা সব ক্ষেত্রে কাজ দিবে, এই জন্য আমি শিখাইছি। তার মানে একটা নেগেটিভ এখানে নেগেটিভই হবে। তো নেগেটিভ যেহেতু দুইটা পেয়ার আছে আমার নেগেটিভ খোঁজার লাভ নাই। তো আমার এখন মিনিং খুঁজতে হবে। কোলনের পরে দেখেন আমি আগে একটু পড়ি। মিলার রিমাইন্ডেড হিজ ক্লায়েন্ট উইথ লেবার রিলেশনশিপ, আর তার ক্লায়েন্ট মানে রিলেশনশিপটা কীরকম ছিল, সম্পর্কটা। কোলনের পরে কিন্তু ব্যাখ্যা আছে সম্পর্কটা কি পরিবর্তন ছিল নাকি শত্রুর মতো ছিল, মানে একজন একজনের অপোজিট ছিল। পরে স্যার অপোজিট ছিল, অপোজিট ছিল। অ্যান্টাগনিস্টিক এন্ড অ্যাডভার্সারিয়াল হবে।
ডি ভাইয়া? এ আর ডি হবে। এ আর ডি হবে। এটা ডি ভাই। ওকে, আচ্ছা এখন তো আমরা প্রায় 10টার মতো করলাম। আপনারা কি মানে জাস্ট, আমরা কিন্তু বলি না প্রথম ক্লাস অনেক শিখে ফেলবো না, আমি জাস্ট বলতেছি যে একটু কনফিডেন্ট আসছে কিনা যে আমরা ট্রাই করতে পারবো, এইটুকু আসছি। আমরা একটা কোশ্চেন দেখবো, আমরা চিন্তা করতে পারবো, এইটুকু নলেজ আসছে। জি জি ভাই। ভাই, জি এসিপিআর ভাই। গুলো সহজ হয়ে যায় আর কি। আচ্ছা, সো আমরা কি বললাম যে আমরা জাস্ট এখন লার্নিং শিখাতে যাচ্ছি এটা, যে ভাই আমি প্র্যাকটিস করবো পরে, বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে একটা জিনিস ওপেন করার পরে আমি জাস্ট কোন প্রসেসে চিন্তা করব, মিনিং জানার পরে সেই প্রসেসটা অ্যাপ্রোচ করব, না পারলে পরবর্তীতে আমাদের রেকর্ডিং দেবো বা আমরা প্র্যাকটিস করবো আরও। আমি কি এইটুকু সহজ করতে পারছি আপনাদের জন্য প্রসেসটা? জি ভাইয়া। আচ্ছা, এবার ধরেন আমরা হচ্ছে একদম রিয়েল কোশ্চেন প্র্যাকটিসে কয়েকটা দেখি। ধরেন কোশ্চেন দেখবো, হ্যাঁ। ধরেন আমরা হচ্ছে, ধরেন এইখানেই যাই, এটাই ধরেন সাপোজ করি। আচ্ছা, প্রথমত হচ্ছে পেয়ার মিলাইতে হবে, রাইট? এখানে একটু সার্চ, আপনারা নিজের ওয়ার্ড সার্চ দেন, হ্যাঁ, কম্পিটেবল, এসেনশিয়াল, কমপ্লিমেন্টারি, রিলাইন, সার্চ দিয়ে পেয়ার খোঁজেন। এটা একদম নতুন যেহেতু, হ্যাঁ, আপনার জন্য নতুন। প্রথমত পেয়ার মিলাবো, তারপর পজিটিভ নেগেটিভ ওয়ার্ড খুঁজবো, তারপর আনসারে যাব। মানে পুরো প্রসেসটা যেটা শিখাইছি এটার মধ্যে অ্যাপ্লাই করবো সবগুলা। প্রথমত মিনিং খুঁজে পেয়ার খুঁজেন। ভাই এটা এসেনশিয়াল ফর আর ইন্ডিসপেন্সিবল ফর হয় কিনা? হ্যাঁ হয়। আর আর কোনো পেয়ার? আর কোনো পেয়ার আছে? ভাইয়া কমপ্লিমেন্টারি আর নোটার দিকে হয়? কমপ্লিমেন্টারি আর নোটার দি যেটা নিচে। কমপ্লিমেন্টারি হচ্ছে পরিপূরক, একজন একজনের হচ্ছে পরিপূরক। নোটের মানে কি বলেন? ভাই এসেনশিয়াল আর কমপ্লিমেন্টারি টু, এসেনশিয়াল এটা একটা পেয়ার না, না? যেটা বলছে এসেনশিয়াল ইন্ডিসপেন্সেবল এটা একটা পেয়ার। অন্য কোনো আছে কিনা দেখেন। ওকে, আর নাই পেয়ার অফিসিয়ালি, হ্যাঁ। তার মানে একটাই পেয়ার, একটা হচ্ছে জরুরি, হ্যাঁ। আচ্ছা, প্রথমত যে এই যে আমরা যে একটা মিনিং একটাই পেয়ার পজিটিভ, দেখেন পরীক্ষা হলে কিন্তু এটা আসছে, তার মানে একটা পেয়ারও আসতে পারে। একদম মানে প্রোভেন একটা পেয়ার এখানে, যেটা পরীক্ষা হলে আসে, তার মানে ওই এসিপিআর শিটে এটাই আছে। এখন এটা যে পজিটিভ হয়েছে, আপনি উপরে জাস্ট আমাকে একটু বলেন ওয়ার্ডগুলো, নেগেটিভ ওয়ার্ডগুলো গুনেন, গুনা বলেন তো পজিটিভ কেন হয়েছে, সবাই একটু এটা বলেন। গুনেন কয়টা ওয়ার্ড আছে নেগেটিভ ওয়ার্ড এবং কি কি পজিটিভ যে হয়েছে, জাস্ট এটা দেখাবেন ওইকে আমাকে। কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে উপরে? ভাই হাউএভার আর অ্যাভয়েড। তারপর অ্যাংজাইটি, পেইন। অ্যাংজাইটি, পেইন, মানে এরা পেইন এন্ড অ্যাংজাইটি দুটো মিলে তো একটাই বুঝেছে, তাই না? এন্ড তো। আচ্ছা, তারপর ডেঞ্জারাস। ডেঞ্জারাস। তাহলে কয়টা হইলো? 4টা। তো 4টা কাটাকাটি গেলে গ্যাপে কি বসবো? ওটো পজিটিভ। পজিটিভ। মানে আমি কি বুঝাতে চাইছি, এটা কি নলেজটা বুঝছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, সো আমরা ধরেন আরো কয়েকটা ট্রাই করি। আচ্ছা, এটাই ধরেন আমরা একটু ট্রাই করলাম, পেয়ার করেন। controversial
আর এক্সোটিক? না হয় নাই, আর একটু পেয়ার করেন। ভাইয়া কনস্ট্যান্ট আর সেলফ ইফিকেসিং কি হয়? সেলফ ইফাসি বা ডিসট্রাস্টেড আর অ্যানামালাস হবে? না, এরকম হচ্ছে অস্বাভাবিক, এক্সিকিউটিভ অস্বাভাবিক, মানে বহিরাগত আর কি। ঠিক আছে, তাহলে এখানে দুইটা পেয়ার হয়। আচ্ছা, একটা বলে দিলাম, আর কোনো পেয়ার আছে কিনা খুঁজেন। বহিরাগত বা আননোন বা অস্বাভাবিক বোঝায় আর কি। ভাইয়া কন্ট্রোভার্সিয়াল আর ডিস্ট্রাস্টেড কি হয়? হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে দুইটা পেয়ার, একটা হচ্ছে কন্ট্রোভার্সাল বা হচ্ছে ডিস্ট্রাস্টেড, মানে বিতর্কিক টাইপের কোনো কিছু যেটা ট্রাস্ট করা যায় না। দুইটাই নেগেটিভ। তাহলে নেগেটিভ নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই। কেন নেগেটিভ হয়েছে এটা আমাকে বলেন তো এবার, মানে জাস্ট ওয়ার্ড কয়টা আছে নেগেটিভ ওয়ার্ড বুঝেন। দো, দো, আননোন কি? আননোন নেগেটিভ, রাইট। এরপর আরেকটা আছে অবশ্যই, তাহলে কোনটা? ফার ফ্রম। ফার ফ্রম। দেখেন আমাদের লজিক্যাল কি মানে মিলছে। যদি আমার এখানে পজিটিভ নেগেটিভ হইতো পেয়ারটা, তাহলে আমি ও টু যাইতে পারতাম কিনা, নেগেটিভে যাইতে পারতাম, কারণ তিনটা নেগেটিভ আছে, তার মানে আরেকটা নেগেটিভ হইতোই লজিক্যালি, বুঝছি। জি ভাইয়া। মানে আমি কি বুঝে দিতেছি বুঝছি না। এখন একটা যদি এখানে পজিটিভ হইতো, ওর টু নেগেটিভটা আনসার হয়ে যেত, তার মানে আমি মিনিং না পড়লেও হইতো, বাট এখন মিনিং একটু পড়বো, বুঝছি সবাই। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন দ্য ফিগার অফ দ্য ফিমেল ওরেটর, এখানে কিছু না, দো, দো কি করছে, তাহলে আমি যদি একটু কাটাকাটি করি, ধরুন দো আর ফার ফ্রম কেটে দিই, তার মানে কমা আছে, তাহলে কমার এই পাশে যা আছে তাই আসবে। যদি আমি দুইটা নেগেটিভ কেটে দিই, এই পাশে কি আছে, আননোন, তাহলে এই পাশে আননোনই আসবে। মানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে যেটা আননোন বুঝাইতেছে, তো আননোন কোনটা যায়, এটা। কন্ট্রোভার্সাল তো আননোনের সাথে যায় না, বুঝতে পারছি কিনা। জি ভাইয়া। জি ভাইয়া। সো এটা জাস্ট হচ্ছে প্রসেস, মানে আমরা আস্তে 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 এগুলোকে অবজার্ভ করার চেষ্টা করব। এই যে এখানে অনেকগুলো আছে, এগুলো জাস্ট হচ্ছে পজিটিভ নেগেটিভ কাটাকাটি করার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখবেন হচ্ছে এই যে আজকেই কাটাকাটি শুরু করেন, দেখবেন এগুলো প্রত্যেকটা হয়ে গেছে। জাস্ট গুনবেন কয়টা নেগেটিভ আছে, গুনে 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 গুনে। এমন হইতে পারে ভাই অনেক নেগেটিভ আপনি ধরতে পারেন না, এটা যে নেগেটিভ ওটা আপনি জানতেনও না, ধরতে পারতেছেন না, তখন সেটা কি হবে, লার্নিং হয়ে যাবে। সেদিন শিখছেন সেদিনই লার্নিং। যেমন এখানে দেখেন, এখানে কয়টা নেগেটিভ আছে এগুলো দেখবেন। এই যে কোয়াইট, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, সো আমরা কোয়াইটকে নেগেটিভ ধরবো। এইটা যে শিখবো, এখান থেকে শিখবো যে কোয়াইট নেগেটিভ ওয়ার্ড। তো এই জিনিসটা পড়বো, হয়তো বা আগে পারেন নাই, বাট এখানে শিখবেন। বাট এখন তো লার্নিংয়ের জায়গায় লার্নিং করতে থাকবেন। সো আমরা যেটা করব আজকে, আমরা এই পর্যন্ত রাখবো, বাট আমরা যেটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের আপনারা হচ্ছে প্রথমত হচ্ছে এটা করবেন, মানে ম্যাথটা করবেন, পাশাপাশি আপনারা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এই যে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, যেটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক স্পেশালি সিঙ্গেল ব্ল্যাঙ্কের এখানে 20টা কোশ্চেন আছে। 20টা কোশ্চেন মানে আজকের যে লার্নিংটা হলো সেই লার্নিংটা ঠিকঠাক হইলো কিনা সেটা জাজমেন্ট করবেন আসলে এটা পড়ে। মানে এটা ট্রাই করবেন যে হ্যাঁ এইখানে আমি এই যে এই কমানোর পরে আমি আসলে পজিটিভ বুঝছি কিনা, পজিটিভ বুঝলে এখানে পজিটিভ কোনটা আছে এটা কি বুঝছি কিনা, মিনিংটা বুঝছি কিনা। তারপরে হচ্ছে আপনি সুন্দর করে নিচে যাবেন, প্রয়োজন আপনি পিডিএফ ভার্সনটা রাখতে পারেন, বাট পিডিএফ ভার্সন যেহেতু আনসার আছে একটু বায়াসড হতে পারেন, জাস্ট হচ্ছে নেগেটিভ পজিটিভ ধরতে পারেন প্রথমে, দেন আপনি ট্রাই করবেন, তারপর না বুঝলে রেকর্ডিং দেখবেন। মানে আজকের ক্লাসটাকে প্রপারলি ইউটিলাইজ করবেন হচ্ছে এখানে গিয়ে, বুঝছি ভাই। জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। সো এই ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনাদের অ্যাডজাস্ট চলে আসবে। সো আমার নেক্সট ক্লাস হচ্ছে কোয়ান্ট ক্লাস, সো ওইটা মিস হবে না। সো আশা করি মানে ওইটাকে বেশি লেন্দি করার চেষ্টা করিয়েন না, হোমওয়ার্কটা একদিনের মধ্যে করে ফেলেন, যেহেতু একটা চ্যাপ্টার। ক্লিয়ার? ভাইয়া আমার কিছু কোশ্চেন আছে। বলুন। ভাইয়া ওই যে একটা যে লিস্ট দিছিলেন এসি পেয়ারের, ওইখানে যে ভাইয়া যে ভোকাব গুলো আছে, মানে সেগুলোর জন্য কি বা টিসিআরসির জন্য আমরা যে মানে পেয়ার গুলো পড়ি বা আমাদের ভোকাব গুলো যে লাগে, মানে এগুলো কি পড়লে কমন পড়ে যায়? হ্যাঁ, এই যে পড়লে ওগুলো পড়লে হয়, পাশাপাশি হচ্ছে আপনি জাস্ট এক্সট্রা কোনটা পড়বেন, ধরুন আপনি মকে যখন ভর্তি হবেন, মকের হ্যাঁ। কোশ্চেনে তখনও যদি কয়েকটা পেয়ার পান জাস্ট ওইটা অ্যাড করে নেবেন,
বাট ওইখানে ম্যাক্সিমাম 90% কমন পাবেন ওই পেয়ার শীট থেকে। 10% একটু চেঞ্জেস আসছে, যেহেতু নতুন নতুন কোশ্চেন আপডেট হয়, কিছু কিছু পেয়ার চেঞ্জ হতে পারে। সেটা যখন মক করবেন কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে হাতে টুকে নেবেন, এইটুকু পার্থক্য। এই জন্য আমরা বলছি যে শুধু এসিপি আর শীটটাই বাংলা মিনিং শো পড়েন, আপনার টিসি এবং এসি দুইটাই কভার হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলুন। ভাই, আপনি তো আমাদের যে ভোকাবুলারির জন্য টোটাল দুইটা বই দিছিলেন, লিস্ট দিছিলেন, হুম। তো এর মধ্যে তো যে এসি পেয়ারটা পড়লেই তো হয়ে যাবে না, আমি শুধু আরেকটা এসি যেটা আমি পড়া শুধু এসি দুইটা দিছি কেন, আপনাদের অনেকে জিজ্ঞাসা থাকতে পারে ভাই আমি আমাকে গ্র্যাগমেন্ট দিলেন না কেন। আমি দিয়ে দিছি, দেওয়ার কাজ দিছি, বাট আমি পড়তে বলছি কিন্তু একটাই ভালো করে, রাইট? বুঝছেন? ওকে ভাই। মানে আপনি বলতে ভাইয়া পারেন যে গ্রেগের আপনি তো আমাকে বলতে অনেক পারেন গ্র্যাগের ওয়ার্ড কেন পড়েন না, গ্যাবের ওয়ার্ড কেন পড়েন না, এই জন্য আমি আমার দায়ী সেটা দিছি। বাট আমি কোনটাতে আপনি সাকসেস হবেন সেটাও বলে দিয়েছি, যে এসিপি একটা পড়েন সাকসেস হবেন, মানে ওটা হলে সব হয়ে যাচ্ছে আর কি। আর সাথে সাথে যেটা হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক করতে যায় অনেক সেই দেখে ফেলবেন ওয়ার্ড, এগুলো জাস্ট হচ্ছে খাতায় একটু টুকে নিয়েন। মানে প্রত্যেকদিন ধরেন আমি 10টা করে যদি বারবার করাই, কম পক্ষে হইলেও আপনি 4 থেকে 500 ওয়ার্ড দেখার কথা হোমওয়ার্ক করলে। বুঝছে? জি ভাইয়া। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? কোন আপনি কোন বলতে ভাইয়া ওই যে ভাইয়া আমরা যে প্রসেস অফ এলিমিনেশনটা করি আর কি নরমালি, যেটা ম্যাক্সিমাম হচ্ছে এই যে এই প্র্যাকটিস গুলোর মধ্যে যে করা হয়, তো এটার কি আলাদা কোনো ট্রিক আছে যে মানে এই কয়টা ওয়ার্ড পড়লেই বা দেখলেই হচ্ছে বুঝতে পারবো? কারণ নেগেটিভ ওয়ার্ড তো অনেকগুলাই থাকে, যেহেতু ভোকাবুলারি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে। মানে আপনি কোন নেগেটিভের কথা বলতেছেন? মানে ভাইয়া যখন আমরা প্রসেস অফ এলিমিনেশনটা করি, মানে যখন আমরা এই যে টিসি বারসি বা যে কোনো ভোকাব করার সময়, না, আপনি মেইন একটা জিনিসটা হচ্ছে যে ভিডিওতে আমরা বলছিলেন। যেভাবে প্রসেস করতেছি আমরা কিন্তু সব নেগেটিভ মিনিং গুলাকে নেগেটিভ ধরতেছি, রাইট? টিসিসি তে। আর হচ্ছে ওই যে আচ্ছা আরসির জন্য আমাদের কিছু স্পেশাল মানে রুলস আছে যেগুলো দিয়ে প্রসেস এভালুয়েশন করি, যেমন স্পেশাল ক্যারেক্টার কখনো মানে স্পেশাল ওয়ার্ড কখনো আনসার হতে পারে না, কম্পারিজন না থাকলে কখনো কম্পারিজন আনসার হতে পারে না। স্পেশাল বলতে যেমন অপশনে যদি অনলি, নো ওয়ান, এভরিওয়ান এই টাইপের ওয়ার্ড থাকে কখনো অপশনে আনসার হয় না। এই টাইপের যখন আরসি করবো তখন আমরা বলে দিব। এসির জন্য কিন্তু আমরা সব নেগেটিভ ওয়ার্ডকে নেগেটিভ হিসেবে ধরতেছি, রাইট? আর জি হচ্ছে ভাইয়া। এইটা। আর টিসির জন্য আমরা তো কিছু জিনিস যেগুলো ওই ভিডিওতে পড়ছেন, অলদো, বাট, হাউএভার, হ্যাঁ। এই টাইপেরই এইগুলাই, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার টেস্টে যে অ্যারিথমেটিক ফাউন্ডেশন যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল, হুম। এটা সলিউশনটা কোথায় পাবো একটু যদি বলতেন। এটা সলিউশন তো হচ্ছে মানে প্রত্যেকটা ভিডিওই হচ্ছে ক্লাস ওই সেকশন 1 এ আছে, আপনার এটাতে আছে। তাছাড়া হচ্ছে এখানে যদি চান, এটা কোনটা গেল, এটা এটার সলিউশন যদি দেখাই যে এই ব্যাচের সাথে কি আছে কিনা, থাকলে দিয়ে দিচ্ছি। প্রাইম সংখ্যা 3 একটা প্রাইম, এখন যদি বলো প্রাইম সংখ্যা কি, প্রাইম সংখ্যা যে সংখ্যা না বেস থেকে পড়েছি। আচ্ছা, এটা সলিউশন হচ্ছে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে নর্মাল জিনিস, সেটা হচ্ছে যে ওই যে আপনার যে সেকশন 1 যেটা আমি ক্লাসের শুরুতেই বলছি, কেএমএফ সেকশন 1, স্পেশাল সেকশন 1, সেখানেই সবগুলো ম্যাথ আছে আর কি। কথা বুঝছেন? এটা আপনার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, মানে মেসেঞ্জার গ্রুপে মানে এক্সট্রা প্র্যাকটিস হিসাবে দিছিলাম। এই যে আপনি যদি দেখেন, এই যে এখানে এই যে এক্সট্রা প্র্যাকটিস হিসেবে বলছিলাম এই সেকশনটা করিয়েন, এটার সাথে দুইটা সলিউশন ভিডিও দিয়েছিলাম এখানে, ওইখানে সবগুলো ম্যাথ এখানে আছে, পাশাপাশি এক্সট্রা ম্যাথও আছে। সো আপনি যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চান এইটুকু করেন, অথবা ওই ম্যাথগুলো শুধু চাইলে এখানে আছে। বুঝছেন ওকে ভাইয়া? ওকে ভাই, জি বুঝছি। একটু সার্চ করে জাস্ট ওই সেকশনটা দেখে নেবেন কোন ম্যাথটা ওইখানে আছে, তো সেইখানে ম্যাথগুলো প্রত্যেকটা আছে, এই যে দেখেন এখানে 3 ক্লিয়ার। ভাইয়া আমার একটা কথা ছিল, এই ক্যালকুলেটর ইউজ যেটাতে দরকার হয় ওইটা হচ্ছে এই যে আমাদের পিসির ক্যালকুলেটরটাই তো ইউজ করব, তাই না? হ্যাঁ, ক্যালকুলেটর যেটা দরকার হয় পিসি, নেটে সার্চ দিলেই হয় চেষ্টা জিআরই। করবেন যে আমি ইউজই না করার, ইউজ যেটা একদমই ক্যালকুলেশন লাগবে সেটা জাস্ট পিসি নরমাল ক্যালকুলেশন যোগ বিয়োগটা করেন। আর নাইতে জিআরই ক্যালকুলেটর লিখে আপনি সার্চ দিলেই ও আপনি আচ্ছা অনলাইনে পাবেন। এই যে এটা নরমাল হচ্ছে একটা যে ক্যালকুলেটর, এইটাই জাস্ট এটা যোগ বিয়োগ, ঠিক আছে? আচ্ছা। এইটুকু ইউজ করতে পারেন, এই জিনিসগুলোই থাকবে, মানে এটাই। ভাইয়া আমার মানে ম্যাথ গুলা করার সময় নরমালি দেখা গেছে যে যেগুলো হচ্ছে বক্স আকারে অ্যান্সার গুলা থাকে পার্সেন্টেজ বের করা লাগে, তখন ভাইয়া একদম ক্যালকুলেটর লাগে, বাট কোনটা? নরমালি হচ্ছে অপশন গুলা লাগে।
মানে ভাই যেগুলোতে একদম বক্স শুধু মানে অ্যান্সারটা লিখতে হবে, ওখানে তো ক্যালকুলেটর মাস্ট লাগে। ওইটা তো এক্সাক্ট, ওটা তো এক্সাক্ট আর ইউজ কিছু করবেন। ভাই যে পার্সেন্টেজের ম্যাথ থাকে ভাইয়া, ওগুলা হচ্ছে একটু মাঝে মাঝে হ্যাঁ দরকার ওটা হয়। শুনেন, আপনি এখন বুঝবেন না কোনটা আসলে মাস্ট বি। যখন আপনি মক দিবেন, ধরেন আপনি সব 10টাতে ক্যালকুলেটর ইউজ করলেন, আপনার কাছে ফিল হলো 10টাই দরকার, কিন্তু 10টা করতে যে আপনি 27টা ম্যাথ আপনি টাইমে কমপ্লিট করতে পারলেন না, তাহলে অবশ্যই আপনি সময় নষ্ট করছেন, রাইট? অন্যজন তো করে নাই। জি ভাইয়া। সবাই তো পরীক্ষাটা আসছে কিন্তু 27টা দেওয়ার জন্যই টাইমটা। তার মানে ওই সময়টা আপনাকে সেভ করতে হবে। আমাদের যে মক ক্লাসগুলো, সেগুলা কোশ্চেনগুলো কিভাবে করছি, এই যে ক্লাসে আপনি বলেন রেকর্ডিং যখন দেখছেন, আপনি 5LB যেভাবে চিন্তা করছেন, আমার রেকর্ডিং যখন দেখছেন কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা, মানে আমি কিছুটা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করছি কিনা। জি ভাইয়া। তার মানে ওখানে সময় সেভ করার চেষ্টা করছি। সেম জিনিস আপনি যখন 1 মাস আমার সাথে থাকবেন, আপনি সময় সেভের একটা জিনিস চিন্তা করবেন, তারপরে মকে আসলে বুঝতে পারবেন আপনার টাইমটা ঠিক এক্সাক্ট ক্যালকুলেটারে দিচ্ছেন কিনা। সো এখন বলতে পারবো না, এখন মোটামুটি প্র্যাকটিস মানে লার্নিং এর সময় দেন, টাইম নিয়ে সময় দিবেন হচ্ছে মকে আর কি, যে টাইম কতটুকু বাঁচাবো, কি চিন্তা করবো, সময় মতো হচ্ছে কিনা। এখন আপনি আসলে সময় নিয়ে চিন্তা করলে হবে না, আপনার এখন চিন্তা করা উচিত আমার সবগুলো ফর্মুলা পারতেছি কিনা, আমি প্রসেসটা ঠিকভাবে আগাচ্ছি কিনা। টাইম প্র্যাকটিস আমরা পরে করব, পরে আমি 3 মাস টানা টাইম প্র্যাকটিসের জন্যই বলবো যে মাই প্রচুর মক দেন, ও আপনাদের জন্য একটা সুন্দর ওয়েবসাইট রেডি জাস্ট টাইম প্র্যাকটিস করার জন্য, সেটা তো করবেনই, রাইট? বুঝতে পারছি? ক্লিয়ার ভাই পুরো? আর কোনো জি ভাই।